নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আমি এটা হচ্ছে বিকালবেলার ব্লগ। আজকে কি বার? আজকে লেগে যাওয়া রবিবার। আজকে রবিবার আমি ব্লগটা আজকে স্টার্ট করলাম। তা বন্ধুরা, তোমরা ভিডিওটা পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও বন্ধুরা। তাহলে বন্ধুরা, আমি এখন এই যে তোমাদের দাদা দেখো মটর কড়াই নিয়ে এসছে 1 কেজি। এই মটর কড়াইটা করবো, ভেজাবো আজকে, ভিজিয়ে কালকে ঘুগনি হবে। আর কচুরির অর্ডার দিয়েছে তোমাদের দাদা, কচুরি আসবে, মিষ্টি আসবে, এই দেওয়া হবে। বেশি কিছু আর কাউ বলছি তো সেরকম আমি কাউকে কিছু বলিনি। তা বন্ধুরা, তোমরা ভিডিওটা প্রথম থেকে পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, আমার এমনি সমস্ত আমার কাজ হয়ে গেছে। এতক্ষণ 1 ঘন্টা লাগলো, 1 ঘন্টা না, পৌনে 1 ঘন্টা লেগেছে বাসন মাজতে। প্রচুর বাসন পড়েছিল, প্রচুর, মানে ঘরে একটা গ্লাস ছিল না, এই রকম অবস্থা। তা 1 গামলা, বড় গামলার 1 গামলা বাসন। এক তো সকালবেলা মেজেছি, সেই মাজা বাসন এমনি পড়ে আছে, মাজা ধোয়া বাসন এখনো পর্যন্ত গুছানো হয়নি। রাত্রিবেলা 2টো গামলা নিয়ে একসঙ্গে গুছাবো। আজ রাত্রিবেলায় করে রাখতে হবে, নাহলে হবে না। ফ্রিজের মাথাটা রাত্রিবেলা পরিষ্কার করবো। ফ্রিজের মাথা সপ্তাহে 1 দিন করে পরিষ্কার করা হয়, কিন্তু তোমাদের দাদা মানে ও নোংরা করে ফেলে। ওর কাছে এই যে আনলার মাথাটা পরিষ্কার করেছি পরশু দিনে, ওর ভাল লাগছে না এগুলো ভাল লাগছে না। পরিষ্কার জিনিসও পছন্দ করে না, নোংরা, নিজে নোংরা। ওই জন্য বলি তুমি নোংরা নয়। ও মানে ওর নিজেকে ও বলে মন পরিষ্কার থাকলে সব পরিষ্কার। ওর কাছে কথা হলো মনটাই হলো আসল। আমাকে বলে তোমার মন, ওই জন্য তুমি সবসময় ওরকম এরকম ছুঁই করো। তা বন্ধুরা চলো, আমি ওই ঘরে 1 গাদা জামা আছে, সেই জামা কাপড়গুলো গুছাতে হবে। ভাঁজ করা হয়নি কিছু, ভাঁজ করবো ওইগুলো সব। তা চলো তাহলে বন্ধুরা, ওই ঘরে দেখি রাত্রিবেলা বিছানার চাদরটা পাল্টাবো। যে মটর কড়াই নিয়ে এসছে, আর এই হচ্ছে রিফাইন তেল এনেছে একটা। এদিকে বন্ধুরা দেখো, ডোরার মন খারাপ হয়ে গেছে, কারণ ডরে দিদা তারপরে মাসি এসছে, আর উপরে গেছিল, দরজা বন্ধ করে দিয়েছে ওরা, ওই জন্য মন খারাপ করে এখানে এসে শুয়ে আছে। আর এদিকে যে ডলের দিদা আর মাসির জন্য আমি পরোটা তরকারি নিয়ে গেলাম, আর চা নিয়ে গেলাম। আর ওর মাসি চা খায় না, আমি বেশি করে ফেলেছিলাম, আমি খেলাম, আমার যা খেলাম, দুজনে মিলে চা খেলাম। আমি চা আর ঝুড়ি ভাজা নিয়েছি, এই যে এইখানে তোমরা দেখো বন্ধুরা। আর ডোরা এদিকে এরমভাবে শুয়ে আছে মন খারাপ করে, মানে ওকে যদি একটু ঢুকতে দিত তাহলে ও মনটা খারাপ হতো না। বন্ধুরা, কোয়েলের মা এই কৌটোটার 1 কৌটো তালের বড়া করে নিয়ে এসেছিলাম সবাইকে দিতে, আর এইটা রয়েছে। তা কোয়েলও অল্প একটুখানি নিল, বলে মা আমাকে একটুখানি দিয়ে যাও, বলে আমি শাশুড়িকে দিলাম। আমার যা একটা ছিল সেইখানে, মানে খুঁড়তুতো যা ছিল তাকে দিলাম। অনেক কিছু খাবার নিয়ে এসছে, মিষ্টি দই সব ওর মা নিয়ে এসছে বর্ধমান থেকে বয়ে। এই যে দেখো বন্ধুরা, এইখানে মিষ্টি, এখানে 2 হাঁড়ি দই এনেছে ওর মা বোন দুজনে মিলে বয়ে নিয়ে এসছে অত দূর থেকে। 11টা 15 বাজে, আমাদের খাওয়া হয়ে গেছে সকলে। তোমাদের সঙ্গে আর খাওয়াটা শেয়ার করতে পারলাম না, কারণ এইটুকুনি জায়গার মধ্যে তো এতগুলো লোক, তার মধ্যে কোয়েলের মা খায়নি। কোয়েলের মায়ের শরীর খারাপ, কারণ 8:30টার সময় ওরা এসে পৌঁছিয়েছে। আমি তোমাদের তো দেখালাম টিফিন নিয়ে গেছিলাম, কারণ ওদের তো বাড়ি বর্ধমানে, অনেকটা দূর, এবার আসতে অনেকটা সময় লাগে, 3-4 ঘন্টা লেগে যায় আসতে। তা ওই জন্য ওদের ঘরে পরোটা তরকারি করে আমি
পরোটা করে রেখে দিয়েছিলাম, কোয়েল তরকারি করে রেখে দিয়েছিল, সেই তরকারি পরোটা দিয়ে এসেছি, তা খেয়েছে। খেয়ে ওর মায়ের শরীর খারাপ করছে, ওনার মা আর ভাত খায়নি রাত্রে, ওর বোন খেলো, কোয়েল খেলো, আমি খেলাম, আর তোমাদের দাদা আর আমাদের শাশুড়ি দুজনে মিলে রুটি খেয়েছে। রুটি আর আমাদের মায়ের জন্য সকালবেলা না কোপ্তা কারি করেছিলাম, কোপ্তা কারি ওনাকে দিয়েছি। তা বন্ধুরা, কালকে এর জন্য ঘুগনির জন্য মটর কড়াই ভেজালাম। এই যে দেখো, দাঁড়াই, এই যে এখানে মটর কড়াই ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে আছে 1 কেজি। তো আমার ঘরে ছিল, সেই 300টাও ভিজিয়ে দিয়েছি। আমার ননদকে বললাম, এরকম 1 কেজি বলেছে, 1 কেজি। আমার ননদকে জিজ্ঞাসা করেই আমরা, মানে ও বেশ এগুলো বেশ ভালো দেয়, মানে ও বলে দেয় কতটা কি লাগবে না লাগবে। তা ওই জন্য ও ময়দা বলে দিল 3 কেজি ময়দা লাগবে, আর বলেছিল 1 কেজি মটর কড়াই নিয়ে আসবে। আমি 1 কেজি না, আর ঘরে আমার 300 ছিল, সেটাও দিয়ে দিয়েছি। তা বন্ধুরা, আমি এবার শুয়ে পড়বো, ওই জন্য আমি তোমাদের আজকে এই পর্যন্তই। আবার কালকে সকালবেলা তোমাদের দেখাবো, দেখিয়ে তারপরে নতুন আবার একটা ব্লগ আরম্ভ করব, সেটা তোমরা পরশু দিনে দেখতে পাবে। তাহলে বন্ধুরা চলো, কালকে সারাদিন কি হবে না হবে সব তোমাদের শেয়ার করব। শুভ সকাল বন্ধুরা, আমি ভিডিওটা এখন স্টার্ট করলাম সকালবেলা। এখন বাজে সকালবেলা আমি 6টায় উঠেছি। আজকে 6টা না, 6টা বাজতে 10 মিনিট বাকি, আমি তখন উঠেছি। উঠে আমি এমনি সমস্ত বাসি কাজে, যে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, ঘর বিছানা টিছানা পরিষ্কার করা আমার করা হয়ে গেছে। আমি এবার ঘরটা মুছে নিচ্ছি বন্ধুরা। এই যে ছোটো ঘরটা মুছছি, ছোটো ঘরটা মুছে তারপরে বড় ঘরটা। আর তোমরা তো জানো ছোটো ঘরটায় আমার অনেক কিছু থাকে, সব সরিয়ে আমাকে মুছতে হয়। মুছে টুছে তারপরে আমি বড় ঘরে ঢুকি। তাই যে আমি টেবিলটা আগে প্রথমে মুছে নিলাম, মুছে নিয়ে তারপরে আসলাম করতে, ঘরটা মুছতে। এই যে দেখো, ছোটো ঘরটা মোছা হয়ে গেল বন্ধুরা। আমি এবার বড় ঘরটা মুছবো। বড় ঘরটা মুছলেই আমার মোটামুটি এমনি ঘরের কাজটা আমার হয়ে যাবে, কিন্তু বাইরের কাজ কিছু হয়নি। বাইরের কাজটা করতে আমার আবার সময় লাগবে, কারণ বাসন অনেক বাসন পড়েছে। বাসন মাজতে হবে, বারান্দা মুছতে হবে, বাথরুম পরিষ্কার করতে হবে, করে তারপরে চান করব। তা বন্ধুরা, ভিডিওটা আজকে এইখানেই এই পর্যন্ত রইল, আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে বন্ধুরা আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনে নতুন সকাল, নতুন দিন নিয়ে ডোরা আমার সংসার নিয়ে চলে আসবো। ধন্যবাদ বন্ধুরা, টাটা।